আমরা জানি 100 বছরের বেশি সময় ধরে এই নারী আন্দোলন চলমান রয়েছে এবং এই দিবসটি পালিত হয়ে আসছে। আমাদের যে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা যেটি এখনো বিদ্যমান, নারী স্বামী প্রতিটা কাজে তাকে সহযোগিতা করতে হবে। 1911 সাল থেকে জার্মান, অস্ট্রিয়া, ডেনমার্ক নামের দেশগুলো এই 8ই মার্চটা পালন করে আসছিলেন। এছাড়াও মূলত নারী দিবসটি শুধু উদযাপনের জন্য নয়, এর পিছনে একটি গল্প কথা আছে, যে গল্পটিকে কেন্দ্র করে আজকে নারী দিবসে উদযাপন বা আমরা আয়োজন করছি বা আমরা ধারণ করছি। এখানে নারীদের শ্রমের বৈষম্য, নারীদের শান্তি, মজুরি বৈষম্য, এইসবের অস্থিরতা থেকে, এইসবের বঞ্চিত থেকেই নারী দিবসের আজকে 8ই মার্চ আমরা পালন করে থাকি। তো আমরা 8ই মার্চ শুধু পালন করি কিন্তু অন্তরে ধারণ করি। এটাই দুঃখের বিষয়। ম্যাডাম কিছুক্ষণ আগে খুব সুন্দর বলে গেছেন যে এই ফেব্রুয়ারি মাসে আমরা অনেক নির্যাতন, অনেক সহিংসতা ঘটনা আমরা পত্র পত্রিকায় সব জায়গায় শুনেছি, যেখানে কন্যা শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমাদের কন্যা শিশুর পাশাপাশি ছেলে শিশুরাও কিন্তু নিরাপদ নয়। তো আমরা যারা আজকে এখানে নারী আছি, তারা যেন আমরা শুধু এখানে এসে শোকেজের মধ্যে সাজানো কোনো একটা বস্তু হিসেবে না থেকে আমাদের অধিকার, আমাদের চাওয়া পাওয়াগুলো, আমাদের ন্যায়, সমতা, এগুলো নিয়ে যেন আমরা যে নিজেদের কথাগুলো বলতে পারি, কোনো বিবাদের মধ্যে নয়, শান্তির মধ্য দিয়ে। শান্তি দিয়ে কিন্তু একটা সংসারে শান্তি আনা যায়, শান্তি দিয়ে, বিনয়ী ভাব দিয়ে কিন্তু একটা সংসারে, একটা সমাজে আনা যায়। এখন আমি একজন নারীবাদী নেত্রী হিসেবে যদি বলি যে আমি যে নারীদের পক্ষে কাজ করি, তার মানে এই না আমি নারীর জন্য যে আমি শুধু একজন নারীবাদী নেত্রী তা কিন্তু না। একজন নারীবাদী নেত্রী কিন্তু একজন পুরুষও হতে পারে। আমাদের এই যে দৃষ্টিভঙ্গিটা, এটাকে আমাদের একটু পরিবর্তন করতে হবে, যে নারীর পক্ষে কথা শুধু নারীরাই বলবে তা কিন্তু না, নারীর পক্ষে পুরুষদেরকেও কথা বলতে হবে।